মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজু যতই নিজের 3 জন মন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য সাসপেন্ড করুক, কিন্তু এর ফলে মালদ্বীপকে নিয়ে ভারত এবং ভারতীয়দের ক্ষোভ এক ফোঁটাও কমেনি। চীন সমর্থক মুইজু নিজের সরকারকে বদনামের হাত থেকে বাঁচানোর জন্য নিজের প্রভু চীনের কাছে ছুটে যায়। আগের দিন তো শুনলেনই কিভাবে ভারত 5 মিনিটেই মালদ্বীপের হাই কমিশনের মুখে এমন ঝামা ঘষে দেয় যে তার চোখ মুখের আবভাবই পুরো পাল্টে যায়। ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর শেষে কমেন্ট বক্সে গিয়ে দেখে নেবেন। আগের দিনের ভিডিও লিংক পিন করা থাকবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা বলা ভুল হবে না, এখন আমেরিকা, রাশিয়া আর চীনের মতো দেশ ভারতের সাথে কোনো কন্ট্রোভার্সিতে জড়ানোর আগে 1000 বার ভাবে সেখানে মালদ্বীপ কি এমন বিষয়। এখানে সাউথ দিল্লি কনস্টিটিউয়েন্সির এরিয়ার মতোই তো মালদ্বীপ, আর অনেক ক্ষেত্রে তো ভারতের একটা জেলাও মালদ্বীপের থেকে বড়। কিন্তু বিষয়টা হলো মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতির মাথার ওপর কঠোরপন্থী ইসলামিক ভাবনা চড়াও হয়ে গেছে। বর্তমান সময়ে মালদ্বীপের কি হাল হচ্ছে সেটা দেখার পর এখন হয়তো ভারতের আর কোনো প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পাঙ্গা নেবে, কারণ মালদ্বীপ ভার্সেস ইন্ডিয়া কন্ট্রোভার্সিতে যেভাবে সমগ্র ভারত একত্রিত হয়ে গেছে সেটা কিন্তু রোজ রোজ দেখতে পাওয়া যায় না। এমনকি গালওয়ান ঘাটির বিবাদের সময় যে ইন্ডিয়া ভার্সেস চায়না কন্ট্রোভার্সি হয়েছিল, ওই সময়ও ভারতের নামকরা মানুষরা চীনের বিরুদ্ধে পাবলিকালি এসে প্রোটেস্ট করেনি। এরকমটা হওয়া স্বাভাবিক, কারণ চীন একটা বড় দেশ, পয়সা লেনদেনের ব্যাপার আছে। কিন্তু এমনটা নয় যে সমস্ত মানুষ, সমস্ত কোম্পানি পয়সাকে দেশের থেকেও এগিয়ে রাখে। এমনই একটা কোম্পানি রয়েছে যে মালদ্বীপকে কয়েক কোটি টাকার লোকসান অলরেডি দিয়ে দিয়েছে, আর এখনো তো এই কন্ট্রোভার্সি শেষ হয়নি। ভারত সরকার তো শুধু মালদ্বীপের হাই কমিশনারকে তলব করা ছাড়া মালদ্বীপের ওপর আর কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু ভারতের ট্যুর অ্যান্ড ট্রাভেল জায়েন্ট ইজ মাই ট্রিপ মালদ্বীপের ওপর একটা ভীষণ বড় অ্যাকশন নিয়ে ফেলেছে। অবশ্য যারা জানেন না তাদের বলে দিই, ইজ মাই ট্রিপ ভারতের একটা লিডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি যে মালদ্বীপ এবং বিশ্বের আরো অনেক দেশ এবং আরো অনেক ডেস্টিনেশনের জন্য হোটেল, ফ্লাইট এবং ট্যুর প্যাকেজেস বুকিং করে। মালদ্বীপের প্রতি ভারতের মানুষদের মধ্যে আক্রোশ দেখে এখন ইজ মাই ট্রিপ এই কোম্পানি ঘোষণা করেছে মালদ্বীপের জন্য সে তার প্ল্যাটফর্মে কোনো রকম ফ্লাইট বুক করবে না, আর কিছু দিনের জন্য তার ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে মালদ্বীপের ফ্লাইট একদমই বুক করা যাবে না। কোম্পানির সিইও এবং কো-ফাউন্ডার এই বিষয়টা স্বয়ং নিজেই ঘোষণা করেছেন, আর বলেছে যে সে মালদ্বীপের পরিবর্তে এখন ভারতের লাক্ষাদ্বীপ এবং অযোধ্যা, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, সেখানকার জন্য স্পেশাল অফার এবং ট্যুর প্যাকেজেস নিয়ে আসবে, আর নিজের দেশের আইল্যান্ড এবং নিজের দেশের ট্যুরিস্ট ডেস্টিনেশনকে প্রমোট করার কাজ করবে। এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই যে এই পদক্ষেপের জন্য কোম্পানিরও অনেক লোকসান হবে, অলরেডি কিন্তু হচ্ছেও। হাজারো মানুষের ফ্লাইট ক্যান্সেল হবে, কিন্তু তার থেকেও বড় লোকসান হবে মালদ্বীপের, কারণ ভারতের যে সমস্ত মানুষরা নিজেদের ফ্লাইট এবং হোটেল বুকিং কে ক্যান্সেল করছে তারা মালদ্বীপে গিয়ে ওখানে কোটি কোটি টাকা খরচ করতে চলেছিল, যা ভারতের লাক্ষাদ্বীপ আইল্যান্ড এবং ভারতের অন্যান্য টুরিস্ট ডেস্টিনেশনে যাবে, মানে সেই টাকা ভারতের মধ্যেই থাকবে। ইজ মাই ট্রিপ তো দেশের কথা আগে ভেবে মালদ্বীপকে বয়কট করা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা অ্যাটলিস্ট এটা করতে পারি, নেক্সট টাইম আমরা যখনই আমাদের হলিডে প্ল্যান করব তখন আমরা হোটেল, ফ্লাইট ইজ মাই ট্রিপের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট থেকেই বুক করব। সবার প্রথমে আমরা ভারতকে এক্সপ্লোর করব, ভারতের সমস্ত টুরিস্ট ডেস্টিনেশন ভিজিট করব, তারপর গিয়ে বিদেশের কথা ভাববো, আর এটাই আমাদের কাছে ভারতের জন্য কিছুটা কন্ট্রিবিউশন হবে। ইজ মাই ট্রিপের কথা ভুললে কিন্তু চলবে না, এটা ভীষণই বোল্ড ডিসিশন যে কোনো কোম্পানির জন্য। দেশের কথা ভেবে দেশের সম্মানকে আগে রেখে কিভাবে নিজের লোকসান করলো, পয়সার থেকেও দেশকে এগিয়ে রাখলো। কোম্পানির এমন সিদ্ধান্ত দেখে আমার তো এই কোম্পানির প্রতি রেসপেক্টটা অনেক বেড়ে গেল। আমি তো পরে কোনো ট্যুর প্ল্যান করলে ইজ মাই ট্রিপ থেকেই বুকিং করব। আচ্ছা, একজন ভারতীয় হিসেবে আপনি কি করবেন? সেই সাথে আশা করব অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিগুলোরও ইজ মাই ট্রিপের থেকে শিক্ষা নিয়ে মালদ্বীপকে বয়কট করা উচিত। মালদ্বীপের সমস্ত ফ্লাইট এবং হোটেল বুকিং ক্যান্সেল করা উচিত। আজকে একটা কথা না বললেই নয়, মালদ্বীপের ওই মন্ত্রীদের সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিষ ছড়ানোর জন্য মালদ্বীপ আজ গোটা দুনিয়াতে একা হয়ে
হয়ে পড়ছে। তাছাড়া মালদ্বীপের সবথেকে কাছের যে বন্ধুরা ছিল চীন, পাকিস্তান এবং তুর্কি, এই তিনটে দেশেরও এখন এত সাহস হচ্ছে না ওপেনলি মালদ্বীপের সমর্থনে একটাও স্টেটমেন্ট দেওয়ার। কিন্তু এই সবকিছুর মাঝে একটা এমন স্টেটমেন্ট সামনে এসছে যা মালদ্বীপকে পুরো নাড়িয়ে দিয়েছে। আসলে এই স্টেটমেন্টটা এসছে বাংলাদেশ থেকে। আপনারা সবাই জানেন বাংলাদেশে সদ্যই প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন হয়ে গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সমর্থক। এছাড়া বাংলাদেশে যে বিরোধী পার্টি রয়েছে খালেদা জিয়ার, সে আবার প্রচন্ড ভারত বিরোধী। সে মনে করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভেঙে যাওয়া উচিত, বাংলাদেশকে শুধু পাকিস্তান এবং চীনের সাথেই সম্পর্ক রাখা উচিত। আর এই জন্য তারা পুরো নির্বাচন জুড়ে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন চালায়। কিন্তু এর ফল কি দাঁড়ায়? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও বিপুল ভোটেই জয়ী হয়েছেন। এমনটা কেন হয়? আসলে সে ভারতের সাথে তার সম্পর্ককে মোটেও আড়াল করেনি। খোলামেলা তারা বলে আমরা ভারত সমর্থক আর চিরকালই থাকবো। এই নিয়ে ওনারা যে বয়ান দেন তা না শুধু ভারত বিরোধী বাংলাদেশের বিপক্ষ পার্টি, বরং ভারত বিরোধী দেশ মালদ্বীপেরও ঘাম ছুটিয়ে দেয়। কিনে দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা বলেছেন যারা ভারতের বিরোধিতা করে তাদের শিক্ষা হওয়া উচিত। ভারত আমাদের সব থেকে কাছের বন্ধু আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ভারত আমাদের প্রতিবেশী। আর কোথাও না কোথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্টেটমেন্টকে অসংখ্য জিও পলিটিক্যাল এক্সপার্ট মালদ্বীপে হওয়া ঘটনার সঙ্গে জুড়ে দেখছে। কোথাও না কোথাও মালদ্বীপকেই টার্গেট করে কথাটা বলা হয়েছে, যাতে দেশ এবং দেশের বাইরে যে ভারত বিরোধীরা রয়েছে তাদের সবাইকে একটা কড়া সংকেত দেওয়া যায়। এখন সময় চলে এসছে নেপাল এবং শ্রীলঙ্কারও সামনে আসার, কারণ বহু বছর ধরে আমরাও এদের কোটি কোটি টাকা দিয়ে এসছি, অনেক সাহায্য করেছি। এখনই তাদের সময় প্রতিদান দেওয়ার, ভারতের সঙ্গ দেওয়ার। মালদ্বীপ এখন না শুধু আন্তর্জাতিক স্টেজে একা হয়ে পড়ছে, বরং ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে তারাও মালদ্বীপকে ছত্রভঙ্গ করা শুরু করে দিয়েছে। কোনো দিক থেকেই কোনো সমর্থন আসছে না। মালদ্বীপের ব্যাক সাপোর্ট একদম জিরো হয়ে গেছে। এমনকি চীন, পাকিস্তানেরও সাহস হচ্ছে না ওপেনলি মালদ্বীপকে সমর্থন করার। পাকিস্তানের কিছু অবলা টুইটার ইউজার রয়েছে যারা শুধুমাত্র ভারতকে গালমন্দ করার জন্য নিজের নামের সামনে থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে মালদ্বীপের পতাকা বসিয়ে এমনটা দেখাচ্ছে যে আমরা মালদ্বীপের মানুষজন আর আমরা ভারতকে প্রচন্ড ঘৃণা করি। শত্রুতায় তারা এতটাই ডুবে গেছে যে তারা নিজের দেশের পতাকাকেও সরিয়ে দিচ্ছে, সেখানে অন্য কোনো দেশের পতাকা বসাচ্ছে। বিষয়টা অনেকটা এমন দাঁড়াচ্ছে না, শত্রুতা করতে গিয়ে পাককেই নিজের বাপ বানিয়ে নেওয়া। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করুন।